অনেকেই বলে হয়তো বদনাম করবে। শোনো রে ফাতেমা, যদি তোমার কাছে টাকা পয়সা থাকে একটু ব্যবস্থা করো তোমার বাপের মান সম্মান রক্ষার্থে ইসলামের জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খাতুনে জান্নাত ঘরের মধ্যে খুঁজতে লাগলো। এই বিরাদার বন্ধুগণ দেখেন, দয়ার নবীর বেটি মা ফাতেমাতুজ জাহরা নিজের বাড়ির মধ্যে খোঁজাখুঁজি করতে লাগলো। আমার যেখানে আছে সাদের বাক্সা খুললো, 200 দিনের টাকা পাই না। ফাতেমা মনে মনে ভাবে, মাবুদ আজকে আমার বাড়িতে চুলায় আগুন জ্বলেনি, অর্থের অভাব রান্না চাপাইনি, হাসান হোসেন ভোকা আছে গো আল্লাহ, আমি কেমন করে অর্থ জোগাড় করব? যদি আজকে দিতে না পারি বাপের বদনাম হবে, ইসলামের খাতরা হবে, মানুষজন ঠাট্টা করবে, কেমন করে আমি যোগান দেব? আল্লাহ তুমি বুদ্ধি সাহস হিম্মত দিয়ে নাও। ফাতেমার মনের কথা মনেই থাকলো। এ মতাবস্থায় স্বামীর সামনে এসে হাজির হয়ে গেল। আলী ভাই, বাড়ির মধ্যে খোঁজাখুঁজি করলাম, টাকা পয়সা নাই, কিছুই নাই। আলী কিছুই নাই, তবে আমার বাড়িতে রয়েছে 3খানা জিনিস। যেদিন আপনার সঙ্গে আমার আব্বা বিবাহ দিয়েছিল, আমার সঙ্গে দিয়েছিল একটা জাতা, দিয়েছিল একটা চেপাই, দিয়েছিল একটা জাতা, দিয়েছিল একটা মস্কো। স্বামী গো, এই 3খানা জিনিস বাজারে নিয়ে যাও, বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দিবা, বিক্রি করে যা পয়সা হবে আমার আব্বাকে দিয়ে দিবা, আমার আব্বা ওই ফকিরকে দিয়ে দেবে। এ বেরাদার বন্ধুগণ, মায়েরা বাপেরা, কেমন ছিলেন নবীর বেটি ফাতেমাতুজ জাহরা? নিজের বাড়িতে চুলায় আগুন জ্বলেনি, কিন্তু নিজের বাড়ির জিনিস বিক্রি করে দান করে দেওয়ার জন্য অর্ডার দিয়ে দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আলী দেরি করলেন না, ওই ভাঙ্গা জাতা, ছিঁড়া চেটাই, পুরাতন মস্কো 3খানা জিনিস নিয়ে মাথার উপরে নিয়ে চলতে লাগলো মদিনার বাজারে। আহারে, কোথায় আছে মুসলমান? ভাবতে অবাক লাগে। দেখুন, জান্নাতীর ইতিহাস খুলে তার জীবনের দিকে লক্ষ্য করে, ফকির যাতে ফেরত না যায় এজন্য কেটে গেল, কি আওয়াজ দিতে লাগলো, কে নেবে সামান আমার গো, বদলে 200 দিনার চাই গো, কে নেবে সামান আমার গো। হযরত আলী মদিনার গলি গলিতে ঘুরে ঘুরে বেড়াই, আওয়াজ তুলতে লাগলো, কে নেবে 3খানা সামান? ফাতেমার বাড়ির সমস্ত সামান বিক্রি করার জন্য এসেছি, মাত্র 200 দিনের টাকার বদলে কে নেবে? বিরাদার বড় বড় লোকেরা, ইসলামের দুশ্মন যারা ছিল, সওদাগরেরা বাড়ির চৌকাটের বাইরে এসে দেখে এ তো ছেঁড়া চেটাই, ভাঙ্গা জাতা, ফাটা মস্কো, এ সমস্ত সামান করে থাকলে কেউ তুলবে না, আর 200 দিনার টাকা দিয়ে কে কিনে নেবে? সবাই হযরত আলীকে নিয়ে হাসি মজার ঠাট্টা করতে লাগলো। হযরত আলী মন কেমন কেমন করে, আল্লাহ আজকে যদি 200 দিনের টাকা না দিতে পারি, ওই গরিবের মেয়ের বিবাহ হবে না, বদনাম হয়ে যাবে, বিশ্ব নবীকে নিয়ে ঠাট্টা করবে, ইসলামের ওপরে মানুষ আঙ্গুল তুলবে। আল্লাহ গো, মাদাদ করো, মাদাদ করো। সমস্ত মদিনার সওদাগরেরা আওয়াজ
আওয়াজ তুললো, আলীর দিমাগ ঠিক নাই, আলী পাগল হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। আলীর এই পুরাতন জাতা ছিঁড়া ছেটাই কে নেবে? 200 টাকা দে, পরে থাকলে তো কেউ হাত লাগাবে না। আর 200 দিনার টাকা নিয়ে কে কিনে নেবে? আলীকে নিয়ে যখন ঠাট্টা করতে লাগলো, আলীর দিমাগ কাজ করে না। আল্লাহু আকবার। ইসলামের খাতিরে খামুশ থেকে হযরত আলী মন মরা হয়ে আফসোস করতে করতে বাড়ি ফিরতে লাগলো। বাড়ির চৌকাঠে এসে দরজায় ঠকঠক করে আওয়াজ দেয়, কে গো? ফাতেমা, আমি তোমার স্বামী আলী এসেছি, দরজা খোলো। ইসলাম কান্না, দরজা খোলো। সালাম গেলাম হয়ে গেল, দরজা খোলা হলো, ঘরের ভেতরে ঢুকলেন। হযরত আলী ডাকে, সমস্ত সামান রয়ে গেছে। ফাতেমা বলে, স্বামী গো, কি ব্যাপার? সামান কি বাজারে বিক্রি করেননি? না ফাতেমা, গিয়েছিলাম বাজারে বিক্রি করার জন্য, কেউ নেয়নি, বরং সবাই আমাকে নিয়ে ঠাট্টা হাসি মজাক করতে লাগলো। ফাতেমার স্বামী হযরত আলী দেখ দেখ পাগল হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফাতেমা গো, সবাই হাসি মজাক করতে লাগলো। ফাতেমা দেখ আলী কেমন হয়ে গেছে, এ ভাঙা ঝাঁটা ছেঁড়া ছেটাই মস্ক পচা, এ তিনখানা জিনিস বাজারে বিক্রি করার জন্য এসেছে। 200 দিনার চাইছে, এত টাকা কে দেবে? এ পুরাতন জিনিস পরে থাকলে কেউ হাত লাগাবে না, আর টাকা দিয়ে কে এমন কিনে দেবে? আলীর দিমাগ ঠিক নাই। ফাতেমা বলে সবাই ঠাট্টা করেছে, মন ভালো নাই, বাজার থেকে ফেরত চলে আসলাম। ফাতেমা, এখন মান সম্মানের ব্যাপার, যদি দয়ার নবীকে না দিতে পারি, দয়ার নবীর কথা যদি না রাখতে পারি, বিশ্ব নবী নারাজ হয়ে যাবে, আল্লাহ পাক রাজি হবে না। আর ওই সাওয়ালি, ওই মেয়েটা যদি বিশ্ব নবীর কাছে চলে আসে, নবী যদি না টাকা দেয়, ওর মেয়ের বিবাহ হবে না, ইহুদির মেয়ে বদনাম করবে। শোনো ফাতেমা গো, যেমনি করে হোক ব্যবস্থা করো। দ্বিতীয় সময় চলছে, ইমাম হাসান হোসেন বাড়িতে দেখছে আজকে রান্না হয়নি। হাসান হোসেন দৌড়াতে দৌড়াতে নানার কাছে গেছে, নানা আজকে তোমার বেটি রান্না করেনি। বিশ্বনবী রাসূলের দ্বারা দুই নাতির গালে মুখে চুম্বন দিয়ে আদর যত্ন করে বললেন, নাতি ভাই, নানা আজকে সারাদিন ভুকা আছি। নাতি ভাই টেনশন নিও না, আমার দিকে দেখো। বিশ্ব নবীর দিকে দুই নওয়াসা দেখতে লাগলো, নাতি ভাই কেমন লাগছে? নানা, আপনার নুরানি চেহারা দেখে আমাদের দিল জাল অন্তর পেট ভরে গেছে, বলি সুবহানাল্লাহ। কি রকম ছিলেন মহাব্বত। নাতি হাসান হোসেন, যাও তোমরা বাড়ি যাও, তোমার মা তোমাকে খুঁজছে, যাও। বলো, নাতি রে, আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছে আমি নানার ঋণ পরিশোধ করার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নাতিদের দুইজনকে নিয়ে বললেন, নাতিরা যাও, বাড়ি যাও, তোমরা ছাড়া আমার ঋণ পরিশোধ করতে কেউ পারবে না। হাসান হোসেন মনের কথা মনে থাকলো, কি এমন ঋণ পরিশোধ করতে পারবে? দৌড়াতে দৌড়াতে বাড়ি যাচ্ছে। ফাতেমার চোখ দিয়ে পানি পড়ছে বাড়িতে। আল্লাহ, আজকে 200 দিনের টাকা যদি আমার বাপকে দিতে না পারি, আমার বাপ যদি ওই গরিব মেয়েকে না দেয়, ওই মেয়েটার বিবাহ হবে না। ইহুদির মেয়ে রাস্তায়, দোকানে, পাসারে, গোটে মদিনার বুকে ঢোল ঘোষণা দেবে, নবীর বাড়িতে গেছিলাম, নবী দেয়নি টাকা, তাহলে আমার বাপের বদনাম হবে, ইসলামের খাতরা হবে, ইসলামে কেউ দাখিল হতে চাইবে না। না, আমি এটা হতে দিতে পারি না। ফাতেমার চোখ দিয়ে পানি পড়তে আসে। হযরত আলী গম্ভীর অবস্থায় বসে আছেন। আল্লাহু আকবার, আল্লাহর হুকুম। আমার আল্লাহ
রব্বুল ইজ্জত বলে বান্দা বান্দিরে আমি যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না, আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না। এ বিরাদার বন্ধুগণ, হাসান হোসেন দৌড়াতে দৌড়াতে বাড়ির পাশে গিয়ে পৌঁছে গেল। দরজায় ঠক ঠক করে আওয়াজ দেয়, কে মা? দরজা খুলো, আমরা দুই ভাই এসেছি। দরজা খুলো। আল্লাহু আকবার। হযরত আলী দরজা খুললো, সালাম কেলাম হয়ে গেল। হযরত আলী বলে, আব্বা হুজুর গো, আজকে আপনি মন মরা হয়ে বসে আছেন, কারণ কি জানতে চাই? মনটা কেন খুলাস নাই? হযরত আলী কিছুই বলছেন না। বিরাদার হাসান হোসেন দৌড়ে মায়ের কাছে গেলেন। মা গো, আমরা যদি কোথাও থাকতাম দৌড়ে বাড়ি আসতাম, আমাদেরকে কোলে পেটে নিয়ে আদর যত্ন করতাম। মা গো, আজকে যেন মুখ ঢাকিয়ে রেখেছো, তোমাদের চেহারা, তোমার চেহারা আমাদেরকে কেন দেখতে দিচ্ছ না? মা, কি হয়েছে বলো? মাথা কেন ঘুরিয়ে নিচ্ছ? আল্লাহ আকবার। ফাতেমার মনে পড়ে গেছে, যদি আমার চেহারা আমার দুই বেটা দেখে লাই, আমার চোখের পানি যদি বাচ্চারা দেখে, বাচ্চাদের কলিজা কেঁপে উঠবে। আর ছোট ছোট বাচ্চাদের চোখের পানি আমি মা বরদাস্ত করতে পারবো না। বাবু না না, আমি আমার চেহারাকে ছুপিয়ে রাখবো। আল্লাহু আকবার। বিশ্ব নবীর বেটি খাতুনে জান্নাত চেহারাকে ছুপিয়ে রাখছে, পেছনেকে হটাই না। আল্লাহু আকবার। দেখে না, হাসান হোসেন আবার বলে, মা গো, কি হয়েছে? আমাদের দিকে কেন দেখছেন না? না বেটা না, সেই রকম কোনো কথা নাই। এইভাবে যখন একের পর দ্বিতীয় কথা চললো, 1-1.5 ঘন্টা মাত্র বাকি, আসরের সময় হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম হাসান হোসেন বলে, মা গো, কেন জবাব দাও না? চোখ দিয়ে কেন পানি পড়ে? কি হয়েছে বলো রে মা? দৌড়ে আবার বাপের কাছে যাই। আব্বা হুজুর, আপনিও কথা বলছেন না, কারণ কি জানতে চাই কি হয়েছে? যখন আলী আর ফাতেমা কোনো জবাব দেয় না, ইমাম হাসান হোসেন চিৎকার মেরে আওয়াজ তুলল, মা গো, আমার আব্বা হুজুর, আপনারা বলেন আর নাই বলেন, আমরা এ খবর আগে জেনে গেছি। হযরত আলী বাচ্চা দুইকে জড়িয়ে নিয়ে গালে মুখে চুম্বন দিচ্ছে আর বলছে, বেটা তোরা কি আগে জেনেছিস? আব্বা, আমরা আগেই জেনে গেছি। ফাতেমা আসলেন, বাচ্চা দুইকে জড়িয়ে নিয়ে গালে মুখে চুম্বন দিয়ে বলছে, আই প্রাণের ধন, বেটা কি আগেই জেনেছিস? মা, আমরা আগেই জেনে গেছি। কি জেনেছো বেটা বলো? মা, যখন সকাল থেকে নিয়ে আমরা বোকা ছিলাম, দুই ভাই মিলে দৌড়ে দৌড়ে নানার কাছে গিয়েছিলাম, নানাকে গিয়ে লালিশ দিলাম, নানা গো, আপনার বেটি সকাল থেকে রান্না করে, সারাদিন আমরা দুই ভাই বোকা ছিল নানা। আমার নানা জড়িয়ে নিয়ে গালে মুখে চুম্বন দিয়ে আদর যত্ন দিল। দরুদ শরীফ পাঠ করে আল্লাহ। আমরা নানার কাছে গিয়েছিলাম, নানার কাছে গিয়ে লালিশ দিলাম, নানা গো, তোমার মেয়ে ফাতেমা আজকে সারাদিন রান্না করেনি, দুই ভাই বোকা আছি। আমার নানা আমাদেরকে আদর যত্ন দিয়ে গালে মুখে চুম্বন দিয়ে বললেন, নাতিরে তোমাদের দিন জানো অন্তর কি পড়েছে? আমরা বললাম হ্যাঁ। আমাদের নানা বলল, নাতি ভাই, তোমাদের ছাড়া আমার ঋণকে পরিশোধ করতে পারবে না। নাতি ভাই, তোমাদের ছাড়া আমার ঋণ পরিশোধ করতে কেউ পারবে না। মা, বলো কি হয়েছে? শুনেছি নাকি নানার ঋণ। আল্লাহু আকবার। হাসান হোসেন যখন এই আওয়াজ করা করে ধরল, ফাতেমা জড়িয়ে নিয়ে বলে, বেটা রে,
তোমরা ছোট ছেলে কি হয়েছে জানতে হবে না, মা গো বলো বলো কি হয়েছে আমরা জানতে চাই। আল্লাহু আকবার। ফাতেমাতুজ জাহরা বাচ্চা দুইকে জড়িয়ে নিয়ে চোখের পানিতে বুক ভাসায় বলে, বেটা হাসান হুসাইন, তোমার নানার কাছে আজকে দুপুর বেলায় এমনই এক ভিখারি এসেছিল, 200 দিনার টাকা চেয়ে গেছে। ওই 200 দিনার টাকার জন্য তার মেয়ের বিবাহ হয় না। তোমার নানা জানের সঙ্গে ওয়াদা হয়েছে, তোমার নানা বলেছে আসরের নামাজের পর আসতে। বেটা রে, তোমার নানা তোমার আব্বাকে ডেকে পাঠালো। তোমার আব্বা আমাকে বলল, বাজারের মধ্যে তোমার বাপ গিয়েছিল এ জাতার এ মস্কো চেটাই নিয়ে বিক্রি করার জন্য। বাজারের লোকেরা সবাই ঠাট্টা করতে লাগলো। তোমার আব্বা মন খারাপ করে বাড়ি আসলো। বেটা রে, প্রচন্ড মামলা চিন্তায় আছি, যদি আজকে 200 দিনার টাকা না দিতে পারি হয়তো বদনাম হয়ে যাবে। ওই ইহুদির মেয়ে বাইরে গিয়ে ঠাট্টা করবে, নবীর কাছে গিয়েছিলাম টাকা দেয়নি, বিবাহ হয়নি, ইসলামে কেউ হবে না, আস্তাগফিরুল্লাহ এ বলে বদনাম করবে। তোমার নানার বদনাম হবে হাসান ও বেটা হুসাইন রে। হাসান হুসাইন মায়েরা চুলের চোখের পানিতে বুক বাসায়া বলে, মা গো আমরা দুই ভাই জিন্দা থাকতে নানার শরীরে আজ আসতে দেব না। মা গো আমাদেরকে নিয়ে কোথাও বন্ধক বিক্রি করে দাও, আর যা টাকা হবে ওই টাকা দিয়ে আমার নানার ঋণ পরিশোধ করো। হে বিরাদার কোথায় আছেন? হে লাইট দিয়ে মাসে গো, ইসলামের কোনো ক্ষতি হতে দেব না। আমাদের দুই ভাইকে বাজারে বিক্রি করে দিয়ে যা পয়সা হবে ওই পয়সা দিয়ে ওই ভিখারির মেয়ের বিবাহ দিয়ে দিও। মা গো আমাদের দুই ভাইকে নিয়ে বাজারে বিক্রি করে দাও। ফাতেমা জড়িয়ে দিয়ে চোখের পানিতে বুক ভাসায়া বলে, বেটা না না না, আমি তোদেরকে ছাড়া থাকতে পারবো না রে বেটা, পারবো না। হাসান হুসাইন বলে, মা গো আমার নানার মান সম্মানের ব্যাপার ইসলামের খাতির কাজ করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাচ্চা দুই জড়িয়ে দিয়ে বাপকে বলে, আব্বা গো। হযরতে আলী বাচ্চা দুইকে জড়িয়ে নিয়ে বলে, বাটারা এইরকম প্রশ্ন করিও না। না আব্বা না গো, নানা বলেছে আমাদের দুই ভাইকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন নানার ঋণ পরিশোধের জন্য, সমস্ত উম্মতীদের উদ্ধার করার জন্য। আল্লাহু আকবার। আমার নানা থেকে আমরা দুই ভাই, আমাদের দুই ভাই থেকে আমার নানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখনই অনেক কথাবার্তা ছিল সমস্ত কথা সমাপ্তি হয়ে গেল। ফাতেমাতুজ জাহরা বাচ্চা দুইকে জড়িয়ে নিয়ে হযরত আলীর ঘরে চড়িয়ে দিল। হযরত আলীকে বললেন, স্বামী গো যাক জান বাঁচুক মান, আমার বাপের মান সম্মান নিয়ে ব্যাপার ইসলামের খাতরা হবে। যাও যাও দুই বাচ্চাকে বাজারে বন্ধক দিয়ে যা পয়সা হবে এনে নিয়ে ওই ইহুদির মেয়ের বিবাহ দিতে হবে। চললেন ইমাম হাসান হোসেনকে ঘরে নিয়ে বাজারে, কে? হযরত আলী বিক্রি করার জন্য। আহারে, ফকিরকে দান দেবে আবার বেটাকে বন্ধক দিয়ে। আল্লাহু আকবার। কার নাম ফাতেমা, কার নাম শেরে খোদা আলী। হযরত আলী দুই বেটাকে নিয়ে চললো মদিনার সরজমিনে। কে নেবে আমার দুই ছেলে মাত্র 200 দিনার টাকার বদলে? আল্লাহু আকবার। এমন এক সওদাগর দরজার সামনে আসলো। আলী রে 200 দিনার টাকা দেব সত্যি, তবে একটা শর্ত আছে। কি শর্ত বলুন হুজুর? বলে, শোনো আলী, তোমার দুই বাচ্চাকে আমি আমার বাড়িতে রাখবো আর 200 দিনার টাকা দেব, তবে আজকে যেমনি সূর্য ডুবার আগে টাকা দিচ্ছি ওই রকম আগামীকাল সূর্য ডুবার আগে টাকা নেব, তারপর বাচ্চা দেব। আর যদি সূর্য ডুবে যায় টাকা নিয়ে নেব,
বাচ্চা ফেরত পাবা না। মারাত্মক ডেঞ্জার ঘটনা। সূর্য ডুবার আগেই টাকা দিতে হবে, তারপর বাচ্চা দেব, নচেত দেব না। হযরত আলী বললেন, ঠিক আছে ভাই, আগামীকাল আমি সূর্য ডুবার আগেই টাকা দেব, বাচ্চা রেখে দাও। বাচ্চা দুইকে দিয়ে দিলেন, গালে মুখে চুম্বন দিয়া বন্ধ, টাকা নিয়ে নিলেন, চলে গেল বিশ্ব নবীর কাছে। সাওয়ালি চলে এসছে, ওই সাওয়ালিকে 200 দিনার দিয়ে দিলেন, তার মেয়ের বিবাহ হয়ে গেল। এইদিকে কি ঘটছে দেখেন, বিরাদার বিকাল হয়ে গেছে, বিরাদার চার আসরের পর মাগরিব হয়ে গেল, মাগরিবের পর ঈশা হয়ে গেল, গোটা দুনিয়ার বুকে অন্ধকার ছেয়ে গেল। তবে যে ইহুদির বাড়িতে, সওদাগরের বাড়িতে ইমাম হাসান হোসেন ছিলেন, হাসান হোসেনের নুরানি চেহারার কারণে ওই সওদাগরের বাড়িঘর তার রাজপ্রাসাদ আলোয় আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, আলোয় আলোকিত হয়ে গেছে। আল্লাহু আকবার। ওই মনে মনে ভাবছে, আল্লাহ, আমার কোনো বেটা বেটি নাই, এই 2 বাচ্চাকে আমি আমার বাড়িতে রেখে দেব। ফাতেমা অনেক গরিব, আলী অনেক গরিব, কালকে 200 দিনার টাকা দিতে পারবে না। মনের মধ্যে চিন্তাধারা, রেখে দেব। আমার আল্লাহ বলে, আমি যাহা জানি তুমি তা কিছুই জানো না, দেখ আমি আল্লাহ কি করতে পারি। গভীর রাত হয়ে গেছে, ফাতেমা একা একা কোরআন মজিদ পড়ে চোখের পানিতে বুক বাঁচায় আল্লাহকে বলে, আল্লাহ গো, আমার বাচ্চারা সারাদিন খায়নি, আমার বাচ্চারা কি খেয়েছে খায়নি আল্লাহ জানি না। বাচ্চারা যখন বাড়িতে থাকতো আমি কোরআন মজিদ পড়তাম, আল্লাহ আমার বাচ্চা 2 কোরআন মজিদ শুনতে শুনতে ঘুমিয়ে যেত। আজকে আমি একা একা কোরআন মজিদ পড়ছি, আমার পাশে বেটা হাসান হোসেন নাই। ফাতেমা কেঁদে যাচ্ছে, আল্লাহ আমার বাচ্চারা এসে মায়না করতো, মা গো খাবার দাও, খাইনি রে মা, আমি কোরআন মজিদ পড়তাম, বাচ্চারা শুয়ে যেত। আল্লাহ গো, আমার বাচ্চারা ইহুদির বাড়িতে কি খেয়েছে কি খাইনি, আল্লাহ আমি একা একা কোরআন মজিদ পড়ছি, আল্লাহ আমার বাচ্চারা ইহুদির বাড়িতে পড়ে আছে, কে শোনাবে? আল্লাহ গো, আমার বেটারা কোথায় গভীর রাত্রে পড়ে আছে, আল্লাহ অতি শিগগির আমার বাচ্চাকে সাথ দিয়ে দাও। এ বলে ফাতেমা চোখের পানিতে বুক বাঁচায়া কোরআন মাজিদ পড়ে। গভীর রাত, কোরআন মাজিদ শেষ করে তাহাজ্জুদের নামাজে যখন ফাতেমা দাঁড়িয়ে গেল, আমার আল্লাহ বলে, জিবরিল রে, ফাতেমার গভীর রাত্রির কান্না আমি আল্লাহ কবুল করেছি, বিফল দিইনি। ফাতেমা তাহাজ্জুদের নামাজ শেষ করে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমার 2 বেটা কোথায়, আল্লাহ অতি শিগগির ফেরত দিয়ে দাও। আমার বাচ্চাগুলা কোথায় গো আল্লাহ, কোথায় রয়েছে জানি না। আল্লাহর কাছে কেঁদে কেঁদে পড়িয়া, মাবুদ আমি নামাজ পড়তাম, বাচ্চারা 2 সাইডে থাকছো গো আল্লাহ, আমার বেটারা মা মা বলে কেঁদে যাচ্ছে, আমি বেটা বেটা বলে কেঁদে যাচ্ছি, আমার বেটারা কোথায় গো আল্লাহ, ফেরত দিয়ে গো। আইরে নবীর বেটি, বাচ্চাদের মায়ের চোখের পানিতে মুখ বাসাই বাড়িতে গো। হাসান হোসেন মায়ের মহব্বতে চোখের পানিতে বুক বাসাই ইহুদির বাড়িতে। আমার আল্লাহ বলে, জিবরিল রে, আমার ফাতেমার 2 চোখের ফোঁটা যখন ফাতেমার হাতে পড়বে, আমি আল্লাহ পাক 2 ফোঁটা চোখের পানিকে মুক্তা বানায়া দেব। বলি সুবহানাল্লাহ। তাই হয়ে গেল বিরাদার, ফাতেমা চোখের পানিতে বুক বাসায়া কেঁদে যায়। ফাতেমার চোখের 2 ফোঁটা পানি যখন হাতে পড়লো, 2 ফোঁটা পানি মুক্তা হয়ে গেল। ফাতেমা দেখে আমার অন্ধ
বাজারে সকালে বিক্রি হয়ে যাবে, যা টাকা হবে আমার দুই বাচ্চাকে নিয়ে আমার কাছে আসবে। বলি সুবহানাল্লাহ। সকালে হয়ে গেল, হযরত আলী আসলো। আলী ভাই, আল্লাহ বড় নিয়ামত দিয়েছে। কি নিয়ামত বলো রে ফাতেমা? বাচ্চা নাই বাড়িতে, মন খারাপ। ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করছিলাম, চোখের পানি দুই ফোঁটা মুক্তা হয়ে গেছে। বাজারে গিয়ে বিক্রি করো, যা পয়সা হবে দিয়ে নিয়ে বাচ্চা নিয়ে আসো। আল্লাহু আকবার। তাই হয়ে গেল। হযরত আলী ওই দুই মুক্তা নিয়ে বাজারে বিক্রি করার জন্য গেল। বাজারে স্বর্ণকারের দোকানে গিয়ে বাজার প্রাপ্য মূল্য হলো 1000 দিনার। কত টাকা? 1000। দরকার কত ছিল? 200 দিনার। কারণ 200 দিনার টাকা হলেই টাকা দিবে আর বাচ্চা চলে আসবে, কিন্তু হয়ে গেছে 1000। আলী মনে মনে ভাবলো, দরকার 200 পেয়েছি, 1800 বাড়িতে থাকবে, টেনশন নেই। টাকা নিয়ে বাড়ি ফিরলেন। ফাতেমা জি, 1000 টাকা হয়ে গেছে, 1000 দিনার কই? বলে 1000 দিনার কই? এই তো টাকা। ফাতেমা চোখের পানিতে বুক বাঁচা বলে, স্বামী গো, 200 দিনার টাকার দরকার ছিল, 1000 দিনার আল্লাহ দিয়েছে। আল্লাহ পাক ইমতিহান নিচ্ছে, পরীক্ষা নিচ্ছে। বাবা আদম থেকে নিয়ে শেষ পর্যন্ত কাউরি ইমতিহান ছাড়েনি। আজকে আমি ফাতেমারও ইমতিহান নিচ্ছে আল্লাহ পাক। মেরে বিবিরে বুঝতে পারলাম না, স্বামী গো, 200 দিনারের দরকার, 1000 দিনার দিয়েছে। আল্লাহ পাক ইমতিহান নিচ্ছে, দেখে ফাতেমা 800 দিনার কি করে। স্বামী গো, 200 টাকার দরকার, 1000 পেয়েছি, তাহলে 800 টাকা আমি কি করব? এটা আল্লাহ পাক পরীক্ষা নিচ্ছে, দেখছি আমি কি করতে পারি। বিবির 800 দিনার টাকা তো জমা হয়ে গেল, বাড়িতে থাকবে। হযরত খাতুনে জান্নাত বললেন, স্বামী গো, না না না, এই অপরের ধন বাড়ির মধ্যে রাখা যাবে না। ও আমার স্বামী শেরে খোদা আলী, 800 দিনার টাকা নাও, মদিনার বুকে ঘুরে ঘুরে বেড়াও। এই 800 দিনার টাকা দিয়ে যত সমস্ত গরিব মিসকিন রয়েছে, গরিবের মধ্যে 800 দিনার বেঁধে নাও। এ বেরাদার বন্ধুগণ, আমার আপনার 200 দিনার টাকার দরকার থাকলে 1000 টাকা যদি কামাই হয়, 800 টাকা হয়ে যায় ব্যাংক ব্যালেন্স। কিন্তু দেখুন ফাতেমা কার নাম, 200 টাকার দরকার, 1000 পেয়েছে। স্বামী গো, 800 টাকা গরিবের মধ্যে বিলীন করে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আলী 800 টাকা দিয়ে গরিব মিসকিনদের মধ্যে বিতরণ করে দিল। এই বিরাদার বন্ধুগণ, দেখুন ফাতেমা কার নাম। কিতাব লেখা সাদাকাতুত তারাদুল বালা, সাদকা দিলে বালা মুসিবত দূর হয়ে যায়। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি রে, আমি ইজ্জত জিল্লতের মালিক, হায়াত মওতের মালিক। আমি আল্লাহ যারে জিন্দা রাখবো, মারতে কেউ পারবে না। আমি আল্লাহ যারে মেরে ফেলবো, কাউরি বাপ বাঁচাতে পারবে না। আমার আল্লাহ বলে, বান্দা বান্দির, ফাতেমার 200 টাকার দরকার ছিল, 1000 দিনার দিয়েছি। ফাতেমা দেখো 800 দিনার ব্যাংক ব্যালেন্স করে নি, 800 দিনার বিলি করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি, আমি তোমাদেরকেও পরীক্ষা নিচ্ছি। তোমাদের 1 লাখের দরকার, 5 লাখ দিয়ে দিই। তোমরা 4 লাখ দিয়ে তোমার নিজের ব্যাংক ব্যালেন্স বানিয়ে নাও। তবে তুমি তোমার ব্যাংক ব্যালেন্স বানাও। বান্দা বান্দি রে, সময় সাপেক্ষে বছরে 100 টাকাতে 2.5 টাকা করে যাকাত দিয়ে দিও। যদি তুমি যাকাত আদায় করো, ওই টাকাটাই তোমার হালাল রিজিক হয়ে যাবে। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি রে, টাকা পয়সা, বিবি বাচ্চা, সোনা দানা, বাড়ি গাড়ি নারী, অট্টালিকা, পাহাড় পর্বত, জমি জমা, খাল বিল, এমনকি নিজের জীবন চাইতে আল্লাহর
রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। যে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সাচ্চা ঈমানদার। আমি এই পবিত্র মাহফিলে দেখতে চাই 11 জন বাপ 11 জন মা পাক্কা সাচ্চা ঈমানের পরিচয় দিয়ে ঈদগাহের জন্য, আমি নিজের জন্য না, मांगो उसी से जो दे खुशी से मोहब्बत से ईदगाह के लिए, हम अपने लिए नहीं। मात्र 1000 টাকা করে টাকা আছে কোন বান্দা মোহাম্মদ আলম ভাইজান লনসরে বাড়ি 1000 টাকা দিয়েছেন তাড়াতাড়ি ফোন পের মাধ্যমে। কেউ যদি চাই ক্যাশ নাই ফোন পেতে দেব, দিতে পারে। সুবহানাল্লাহ। মোহাম্মতে লনসর থেকে আয়েশা মোহাম্মদ আলম দিতে পারে 1000। জগৎপুর বনগুয়াতে কেউ নাই, এখানে বাড়ি 200 টাকা। সুবহানাল্লাহ। মোহাম্মদ হারুন আলী সাহেব 200 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ। দান বাড়িয়ে দাও, মান সম্মান মিটিয়ে দাও, মনে আর মান খানদান থেকে যারা কবরে গিয়েছে আল্লাহ দিয়ে দাও ভেস্তে বাগান আর দাও হুর গেলে মান। সবাই বলি আমিন।